আবার বাহির হয়ে যেন ও কি বলবো আপনাদের কাছে তাকে শোনাই। এই দিকে কৃষ্ণ বাবু কাশরি বাজায়, আর যাদের সাথে কৃষ্ণ থাকে তাদের কি আছে ভয়, যেখানেতে যাবে তারা করিবে যে জয়। আমার হরিকে যে ভালোবাসে তার মতো মা বান্ধব না। হরিকে যে জয় জয় সত্যি হরি প্রেমানন্দ হরি বল। হরিকে যে ভালোবাসে তার মতো বান্ধব নাই। হরিকে যে ভালোবাসে আমার মনে বলে তাকে পেলে আমার মনে বলে তাকে পেলে নয়ন জলে চরণ ধর। হরিকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই। হরিকে যে ভালোবাসে হরি নামে হরি নামে যে উদাসী আমার মনে বলে আমি হই তার দাসী। আর হরি নামে যা ওই হরি বল হরি বল। আমার মনে বলে ওই তার দাসী হরি নামে যে উদাসী এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই কোনো না কোনো নাম করে। কেউ মানুষকে দেখিয়ে করে, কেউ অন্তরে করে, কেউ লুকিয়ে করে। তাই মনে বলে আমার মনে বলে হই তার দাসী। হরি নামে হরি নামে যে উদাসী আমার মনে বলে
ভবে আসি আমার যদি ভবে আসি যেন হরি হরিকে যে ভালোবাসে তার মতো আর বন্ধু নাই। হরিকে যে ভালোবাসে ও আমি জন্মি যদি পশু যদি পশু কুলে যেন হরি ভক্তে সঙ্গ মিলে যেন হরি ভক্তে অঙ্গ মেলে আমি যদি আবারও মানব জন্ম হয়ে আসে, আপনারা আমাকে আশীর্বাদ করবেন প্রতিদিন একবার হলেও যেন আমার ঠাকুরের চরণে আমি দুফোঁটা চোখের জল ফেলতে পারি। কারণ ভগবান চোখের জল ছাড়া আর কিছু চায় না। সে শুধু মানুষের ভক্তি খায়। আমরা প্রসাদ দিলে সে এক ফোঁটা প্রসাদ খায় না। দোতারা আসতে পারো। আমরা প্রসাদ দিলে এক ফোঁটা সে প্রসাদে খায় না। সে আমাদের অশ্রুবাণী পান করে। যে পারে কাঁদতে সে পারে আনতে, যে পারে কাঁদতে সে পারে মানতে। আপনাদের কাছে এই আশীর্বাদ চাই যেন প্রতিদিন এক ফোঁটা দু ফোঁটা চোখের জল তার চরণে দিতে পারি। তাই জন্মে যদি আমি এই পশু কুলে যেন আপনাদের মতো হরি ভক্তের সঙ্গ মিলে আমি জন্মি ওরে পশু কুলে হরি ভক্ত এই লেডিসটা বাড়াও।
আমারে হোকালা আরে পরকালে আমারে হোকালা পরকালে যেন ভক্তের সঙ্গ পাই হরিকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই। হরিকে যে মুখে বলতে বলতে হরি কথা বাহির হয়ে যেন আবার মন্দ মুখে বলতে বলতে বাহ বাহির হয় আজকে আপনারা যে যেখানে আছেন এসেছেন কেউ না কিছু পেয়ে যাবেন। জীবনেতে মানুষ হতে পারলাম না, তবে আপনাদের কাছে একটা ভিক্ষা চাইব, আমি যেন চরিত্র সৎ রেখে চলতে পারি। সমস্ত নারীর প্রতি যেন আমার মায়ের মূর্তি, আমার শান্তির মূর্তি আমি দেখতে পাই। কেননা সব মায়ের ভিতরে সেই শান্তি বসা আছে। তাই বলতে মুখে হরি আবার বাহির হয়ে জানো ও পঞ্চয়াত্রা আমি বলতে বলতে মুখে হরি বাহির হয়ে যেন আমার পঞ্চয়াত্রা রাজবল্লভে শেষের যাত্রা শেষের যাত্রা চতুর্মুখ ভক্ত চরণ ধুলি আর হরিকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই। হরিকে যে ভালোবাসে
আরোগ্য সারে ভূমিকা ধরে আসো যে জবাব করছি দান আপনারাই আমার মাতা পিতা আপনারাই ভগবান বলেছে গুরুচাঁদকে কেন পতিত পাবন বলা হয় গো এই বিশ্ব চরাচরে পরিষ্কারে বলবো আজ আমি আপনাদের যে জাতির শিক্ষার অধিকার ছিল না গো দীক্ষার অধিকার ছিল না তাই নিচু জাত বলে গালাগালি দিত উচ্চ জাত সবাই পদ তাঁতি এই যে পদ কোথা থেকে এসেছে জানেন? পদ বলে না পাগল হাই দিয়ে কোনে গেলি কোন যায় বাড়ি পাগল শুনে যাও দিন আসো দিন দুটো খাইয়ে যাও খাইয়েছো পাগল খাইয়েছো হাদা দিগছো বলে না এরা পদ্মকান্তির বংশধর সূর্য বংশের লোক অসমঞ্জের সাগর রাজা আপনারা সবাই জানেন এই সাগর রাজার বংশধর হচ্ছে অসমঞ্জ অসমঞ্জের মেজ ছেলে হচ্ছে পদ্মকান্তি পদ্মকান্তি অসমঞ্জ বিরাট ধার্মিক মানুষ ছিলেন রাজার প্রতি রাজার ছেলে তো শুধু কৃষ্ণ কথা হরি কথা দিন রাত চোখের জলে ভাসত সেই অসমঞ্জের ছেলে মেজ ছেলে পদ্মকান্তি এই পদ্মকান্তি থেকে পদ্মার পদ্ম টাইটেল আসতে বোঝা যাচ্ছে আর এই নমসূত্র এই সব একই জিনিস ব্রহ্মার পুত্র মারিচি মারিচির পুত্র কাশ্যপ কাশ্যপের পুত্র নমস নমসের পুত্র কীর্তিবান আর উরুবান এরা শিলিগুড়ি জৈনিক রাজা শূদ্র রাজা সীমন্তর আশ্রমে এসেছিল তাই সীমন্ত রাজা রাজ্যে ছিল এদিকে যখন অসমঞ্জকে তার বাবা তাড়িয়ে দিল অসমঞ্জ যে পদ্মকান্তির বাবা সাগর রাজার আসতে বাজনা আসতে করো সাগর রাজার পুত্র কে অসমঞ্জ ওই রাজার কোনো কিছু নাই বলে ওকেও তাড়িয়ে দিয়েছে ও এসে সীমন্ত রাজার কাছে ঠাই নাই তখন তো বংশ বেশি নাই ওই ছেলে মেয়ে ভাগ করে নেয় আবার সেই দিন চলে আইছে মানে তোমারে যদি আমি মেয়ে দেই তোমার ছেলেকে যদি মেয়ে দেই তোমার মেয়েকে আমি নেব পাল্টা পাল্টি সেই সময় পাল্টা পাল্টি করে সেই সময় যখন পাল্টা পাল্টি করে বিয়ে হয়েছে সমস্ত সূর্যপোত এক জাতি তার মাঝখানে এই জাতির কোন শিক্ষার অধিকার দীক্ষার অধিকার চাকরির অধিকার ছিল না তাই অসভ্য জাতি বলে গালাগালি দিত তাদের সব পণ্ডিত ন্যায়রত্ন বলেছে এরা অসভ্য জাতি এরা করে মানুষের ক্ষতি কিন্তু এদের মতো অসভ্য জাতি নাই এই নমসূত্র ক্ষৈত্র যারা এদের কোনো কাণ্ড বিভিন্ন জাতিদের বলতো এরা অস্পৃশ্য এরা শিক্ষা নাই দীক্ষা নাই মোটে পরিষ্কারে বললাম আমি এই সবার সন্নিকট তারপরে গুরুচাঁদ ঠাকুর যখন এলো ৩৫ বছর বয়সে ৫,০০০ মানুষের প্রতিনিধি করিল তাই ঈশ্বরের কাইমের বাড়ি বলিল সবাই বলছে আগে বিদ্যা আনো ঘরে আনো ধনমান আচরণে সৎ হও তারপরে ডাকো ভগবান শিক্ষা দীক্ষা আগে শিক্ষা জানতে হবে তাই তিনি নিজের হাতে ৩,৯৫২ খানা স্কুল স্থাপিত করে যায় সেইখানে অনেক মুসলমান পড়েছিল মিথ্যা কিছু নয় তেলি মালি নানান জাতি তারা ৩৬ জাতি একসাথে পড়ে এই জন্য গুরুচাঁদ ঠাকুরকে পতিত পাবন বলে ধরা পড়ে তুমি বললে গৌরাঙ্গ মহাপ্রভু পতিত পাবন তাই
40 বছরে কয়েকজনকে উদ্ধার করেছিল উচ্চ জাতির শ্রেণীর মানুষ যারা গৌরাঙ্গকে উচ্চ বাচ্চ বলিল। উচ্চ কুলে জন্ম নিয়ে কেন নিচু জাতিকে কোল দেয়, সেই কারণে মহাপ্রভুকে বাঁচতে নাকি দেয়। তারপরে মহাপ্রভু যখন উৎকলে মিশিল 48 বছর বয়সে নীলা সাঙ্গ করে তখন মুসলমানেরা জেগে উঠেছিল, সমস্ত হিন্দুকে মুসলমান করতে লাগলো। তাই হোসেন শাহ এরা কিন্তু ছিল সেই অবস্থায়। তারপরে যখন হরিচাঁদ ঠাকুর এলো গোলক তারক হীরামন হরিনাম করতে করতে দেশ মাতিয়ে দেয়। সমস্ত হিন্দুরা সনাতনীরা যখন শক্তি পেয়ে যায় হরিচাঁদ ঠাকুরের দলে সবাই ভিড়িতে লাগিল। ফটিক শোক সত্যানন্দ তারা ওই দলে ছিল। সবাই মিলে যখন একসাথে ওই হরি হরি বলে একসাথে সবাই মিলে ভাসে হরি বল, হরি বল। সমস্ত যার হরি এক হয়ে যায়। এই তো হরি বল, হরি বল। আমার কথায় মেতে যায়। তবে প্রথম পর্বের আলোচনা আর বেশি যে করবো না, দুই আসর করলে হবে কমিটি এসে এই কথা বলে গেল কানে কানে। পরিষ্কার বললাম আমি আপনাদের সম্মান, আমার স্ত্রী বসাই আছে মিথ্যা কিছু নয়। দেখি এবার সে দুই একখানা গান গাছে কি কয়। এবং যেভাবে যে প্রশ্নপত্র করে গেছো গান এক এক করে ধৈর্য ধরে দিব সমাধান। তোমার গান শোনার পরে কমিটি বলেছে আমি আর পরিষ্কার বলি এই তোমারই কাছে, সেই কারণে গাইতে হবে তোমারই গান। পরিষ্কার বলি আমি এদিকে তো দোতা রাজা সুমিত মাস্টার প্রণাম করি আমি তারে বারে বার। এদিকে তে মাস্টার মশাই শঙ্কর তার নাম, এই যে মাথা চুল কাটছে ইনি সভা, ইনি কিন্তু পুলিশ বটে, আমাদের সাথে পুলিশও আছে চিন্তা নাই। উনি পুলিশের চাকরি করে, ওইখান থেকে অফিস ছেড়ে এসেছে এখানে। তো প্রণাম জানাই আমি তাহার চরণে। হারমোনি বাজায় হীরামন সরকার নাম, আমার বন্ধু বটে বলি সভ্যসভার ধাম। অনেক যখন একটু বয়স কম ছিল একসাথে ঘুরেছি, একসাথে ঘুরে ঘুরে কত যে গান গাই। এদিকে তো সন্তোষ চুপ করে বসা রয়, প্রথমে কিন্তু আসরে উঠে ওই গান গায়। অনেক বয়স হয়েছে তাই সুন্দর সুর, তার সুর শুনে আমার বুক করে দূর দূর। কি বলবো আপনাদের কাছে কিছু নাই। এই দিকে কৃষ্ণ বাবু কাসরি বাজায়, আর যাদের সাথে কৃষ্ণ থাকে তাদের কি আছে ভয়, যেখানেতে যাবে তারা করিবে যে জয়। সেই কারণে আমার নাম ছোট বিজয়। এদিকে আমাদের দল ম্যানেজার বটে, পরিষ্কার বলবো আমি সবার সামনে পড়ে কত সুন্দর দেখুন ঢোলের বাজা। আমার কিন্তু ওর জন্য চিন্তা কিছু নাই, যেখান থেকে গান আসে ওকে বলার পরে সমস্ত জোগাড় পত্র ও সব করে। ও সবাইকে এক জায়গায় করে বলি, তাই একসাথে সবাই মিলে আমরা যে গান গাই। সবাইকে আপনারা করবেন আশীর্বাদ। আমাদের এই ভিতরে দেখুন বিষাদ, আমাদের ভিতরে যেন সবসময় থাকে আলো। আপনারা আমাদের সবাই জননে আমি প্রণতি জানাই। আর বেশি দেরি করবো না, এই পর্যন্ত আর বেশি করবো না দেরি। সবাই মিলে প্রেমানন্দে বলুন হরি 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 বল, হরি বল, হরি বল।